নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকে যে প্রোডাক্টের ব্যবসার আইডিয়াটা দেব, সেই প্রোডাক্টটি একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই খেতে পছন্দ করে। বিশেষ করে এখনকার যুগের ছেলেমেয়েরা বা ছোট বাচ্চারা খুবই পছন্দ করে এই প্রোডাক্টটি খেতে। তো আপনি যদি চান একটি ফুড প্রোডাক্টের ব্যবসা শুরু করতে নিজের এলাকায়, তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্য। এই ব্যবসাটা করবার জন্য যে আপনাকে যে খুব যে একটা বেশি ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই। আপনি খুবই অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন, নিজের এলাকাতে করতে পারেন। আপনার যদি একটা কোনো কিছুর দোকান থেকে থাকে, সেই দোকানে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারেন। বা আপনি যদি মেলাতে ঘুরে বেড়িয়ে ব্যবসা করেন বিভিন্ন জায়গাতে, তাহলে আপনারা মেলাতেও এই মেশিনটা নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন। এক কথায় যেখানে ভিড়ভাড় জায়গা আছে সেখানেই এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। বিশেষ করে যারা একটা নতুন ব্যবসা শুরু করবো ভাবছে, তারা কিন্তু এই মেশিনটা নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারে। বা যার অলরেডি কোনো কিছুর একটা ব্যবসা আছে বা একটা কোনো কিছুর দোকান আছে, তারাও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারে। আপনার যদি হোটেলে রেস্টুরেন্ট থাকে বা ক্যাফে থাকে, তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন। খুবই হাই ডিমান্ডিং প্রোডাক্ট এবং খুবই আজকাল ভালো চলছে এই ব্যবসাটা, আপনারা বলতে পারেন। তো কী সেই ব্যবসা এবং এই ব্যবসাটা আপনারা কীভাবে শুরু করবেন, কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন এক ম্যামের কাছ থেকে আমরা সমস্ত কিছু জেনে নেব এবং ম্যামের সঙ্গে আমরা আলোচনা করব। তো চলুন এবার ম্যামকে ডেকে নিই যে আমরা ব্যবসাগুলো বিস্তারিত আলোচনা করি। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু দিতেন তাহলে ভালো হতো। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আচ্ছা, তো ম্যাম আপনাদের এই নিউ মেশিন মার্টের অ্যাড্রেসটা যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলতেন। আমাদের নিউ মেশিন মার্টের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশনে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম আপনি যদি হাওড়া থেকে আসেন তো আপনি সেম আপনাকে খাগড়াঘাটে স্টেশনে নামতে হবে। খাগড়াঘাটে স্টেশনে আপনাকে বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। এরকম আপনি উত্তরবঙ্গ থেকেও যদি আসেন তো সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে। তাছাড়া তো ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আপনারা ফোন করবেন, কিভাবে আসবেন আমরা গাইড করে নেব, আমরা সমস্ত কিছু গাইড করে নেব। তো ম্যাম আজকে আমরা কি ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি, ভিউয়ার্সরা কি নতুন ব্যবসা আলোচনা? দেখুন, সববারের মতন আমি দারুণ দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসি। তো আজকেও আমি আপনাদের জন্য, বন্ধুদের জন্য খুব একটা ভালো একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই ব্যবসা চাইলে আপনারা সবাই করতে পারবেন। আচ্ছা, মানে এই ব্যবসাটা যাদের ইচ্ছা আছে চাইলে সবাই করতে পারে এবং খুব ইজি ব্যবসা, একদম ইজি ব্যবসা। আর আপনি মানে এটা আপনি মানে রেস্টুরেন্ট হলে আপনি রেস্টুরেন্টের ব্যবসা করতে পারবেন, ক্যাফে হলে ক্যাফে থাকতে পারে। হ্যাঁ, এখন তো জানেন তো ক্যাফে এখন কত মানে এখন মানে আজকাল খুলছে। আর কি ছোট ছোট চায়ের দোকানগুলো উঠে গিয়ে এখন এই সবই এখন চালু হচ্ছে। হ্যাঁ, গ্রামের দিকে এখন অনেক চায়ের দোকান আছে, তো চায়ের দোকানেও চাইলে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারে। আপনি চায়ের দোকানেও করুন, আপনি এমনি আপনি মনে করছেন কি আমি মুদিখানার দোকান করুন, কাপড়ের দোকানের সামনে করুন, কি আপনি কোনো রেস্টুরেন্ট থাকে রেস্টুরেন্ট করুন, তারপরে আপনি মনে করছে কি আমার কিছু নাই, তো আপনি এমনি রাস্তাঘাটেও আপনি করতে পারেন। একটু সামনে ছোট ছোট যে রাস্তা থাকে, আপনি একটু হাইওয়ে রাস্তা থেকে ওখানেও আপনি করতে পারবেন। তারপরে আপনি এক কথায় বলতে গেলে একটু ভিড়ভাড় জায়গা হলে এই ব্যবসাটা বন্ধুরা খুবই ভালো চলবে। তো ম্যাম কি সেই মেশিন এবার যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলতেন তাহলে ভালো হতো। একদম, এতক্ষণ যে আপনাদের সঙ্গে যে আমি আলোচনা করছিলাম, এত কথা বললাম, তো আসুন আমি আপনাকে মেশিনটা দেখাচ্ছি। দেখুন এই মেশিনটা আমি এতক্ষণ কথা বলছিলাম, এই মেশিনে এটা হচ্ছে পিজা মেশিন। আচ্ছা, মানে এই মেশিনটা হচ্ছে পিজা ওভেন, এই মেশিনে পিজা তৈরি হয়, তাই তো? হ্যাঁ, এতদিন তো আপনাকে আমি কুল্লার পিজা দেখিয়েছি, অনেক রকমের মেশিন দেখিয়েছি। তো আজকে আমি আপনাকে অন্য রকমের নরমাল পিজা, হ্যাঁ, যেটা বাজারে সাধারণত সবাই আমরা পরিচিত, সেই পিজাটা এই মেশিনে তৈরি হবে, তাই তো? এই মেশিনের সাহায্যে আপনি সব জায়গায় এই মেশিনটা দাঁড় করে আপনি সব জায়গায় ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনাকে কোনো চিন্তা করার প্রয়োজনই নাই, কি জায়গার ব্যাপারে তো কোনো প্রয়োজনই নাই। আপনি যেখানে সেখানে শুরু, এই আপনার পাশে হয়তো চায়ের দোকান আছে, আপনি ওখানেও এই একটা মেশিনটা দেখছেন তো কত ছোট টেবিল আছে, এইটা মেশিনে আপনি লাগিয়ে দিলেন, আপনি করছেন। আবার রেস্টুরেন্ট আছে, আপনি ওখানেও করতে পারবেন। আপনি মেলাতে নিয়ে গেলেন, ওখানে করতে। তারপরে স্কুল কলেজের সামনে তো একটা টিফিনের টাইমে তো ছেলে মেয়েদের প্রচুর ভিড় হয়। টিফিনের টাইমে স্কুল কলেজ যদি ছুটি হয়ে যায় টিফিনের টাইমে, তো ছেলে মেয়েদের তো প্রচুর মানে আপনার সেল হবে। আপনার সেল নিয়ে কোনো মানে এইসব মানে ফাস্ট ফুডের খাবার নিয়ে কোনো কিন্তু করা যাবে না। তাছাড়া আজকাল তো পিজা সবাই খেতে পছন্দ করছে, একদম ছোট থেকে বড় পর্যন্ত। যারা নতুন ব্যবসা একটা শুরু করবো ভাবছে কিন্তু ভেবে উঠতে পারছে না কি ব্যবসা করা যায়, তারাও এই একটা ছোট্ট মেশিন নিয়ে পিজা তৈরি করে ব্যবসা শুরু করতে পারে, তাই না? তো ম্যাম আপনাদের এই মেশিনটা চলে কিসে যদি একটু বলতেন। আমাদের এই মেশিনটা দেখুন, সামনে একটা আমাদের গ্যাস রাখা আছে, গ্যাসের সাহায্যে চলবে। এটা আপনি বড় গ্যাসে রাখতে পারেন, ছোট গ্যাসে মিনি গ্যাসেও আপনি করতে পারবেন। আচ্ছা, মানে শুধু গ্যাসই চলে, ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন নাই, তাই তো? অনলি গ্যাসে আপনি করতে পারবেন। অনলি গ্যাসেই শুধু এই মেশিনটা চলে যাবে, তাই না? তো চলুন তাহলে এবার আমরা ডেমোটা দেখে নিই, ভিউয়ারদেরকে
ডেমোটা দেখাই, তারপর বাদ বাকি আসুন, বেশি কথা না বলে আমি পুরো আপনাকে লাইভ ডেমো বানিয়ে দেখাচ্ছি। ওকে। দেখুন, পিৎজা তৈরি করার জন্য যেসব কাঁচা মালে আমার প্রয়োজন পড়ছে আমি সব কিছু নিয়ে নিয়েছি। হ্যাঁ, তার সঙ্গে পিৎজা যেটা তৈরি করব এটার নাম হচ্ছে পিৎজা বেস। হ্যাঁ, আচ্ছা, তো ম্যাম এই পিৎজা বেসটা কি দিয়ে তৈরি হয়? এটা নরমালি মানে আপনি রুল ময়দা দিয়ে এটা তৈরি হয়। পিৎজা বেসটা মানে আপনারা আগে থেকে রেডি করে নিয়েছেন? আমি আগে থেকে রেডি করে রেখেছি। আর কি কি নিয়েছেন যদি বলতেন? দেখুন, এটা হচ্ছে আপনার চিজ আছে, এটা হচ্ছে শিমলা মির্চা আছে, যেটা আপনি ক্যাপসিকামও বলতে পারেন, আর এটা হচ্ছে টমেটো আছে, আর এটা হচ্ছে পিৎজা সস আছে। হ্যাঁ, আর এই কটা জিনিস দিয়ে আমি করব একটা নরমাল পিৎজা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাছাড়া কেউ যদি চায় চিকেন দিল, চিকেন অ্যাড করতে পারে, পনির অ্যাড করতে পারে, আপনি যার যেমন ইচ্ছা বিভিন্ন রকম পিৎজা হয়। তো আপনারা এসব রেসিপি কি যারা মেশিন নেবে তাদেরকে আপনারা দিয়ে দিবেন? নতুন যারা এই ব্যবসাটা শুরু করবে তারা যদি না জানে তাদেরকে দিয়ে দিবেন নাকি? আমি পুরো রেসিপি বুক দিয়ে দেবো আপনাকে, পুরো অসুবিধা হবে না, পুরো রেসিপি বুক দিয়ে দেবো। তারপরে আপনার তখনও যদি আপনি হয়তো বুঝতে কোনো হয়তো অসুবিধা হলো কি হলো ফোন করবেন, আমি পুরো গাইড দিয়ে দেবো। আচ্ছা, তো চলুন তাহলে কিভাবে কি করবেন দেখি একটু লাইভ ডেমোটা। আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। এই সবার আগে আমি তো আপনাকে দেখলাম, তো আমি এইটা করে রেখেছি, দেখুন কত সুন্দর করে হয়েছে। আর আমি সবার আগে সসটা দিয়ে দেবো, পিৎজা সসটা আমি দিয়ে দেবো। আচ্ছা, মানে এইভাবে পুরোটাতে পিৎজা সস লাগিয়ে দিই? পুরো তো আমি লাগিয়ে দেবো পিৎজা সসটা। হয়ে গেল পিৎজা সস দেওয়া একদম। এবার দেখুন, আমি একটু চিজটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছি, আমি ছিটিয়ে দিচ্ছি চিজটা। দেখুন কত এইভাবে কত সুন্দর করে। এবার আমি একটা একটা করে আপনার মনের মতন আপনি সাজাতে পারবেন। আচ্ছা, এটা কি দিলেন? এটা হচ্ছে শিমলা মির্চা। আচ্ছা, শিমলা মির্চা দিলেন, যাকে ক্যাপসিকামও বলা যায়। আচ্ছা, মানে এবার যে যার মতন করে সাজালো, আপনি যার যেমন ইচ্ছা তেমনি এটা আপনি পনির দিয়েও সাজাতে পারেন, চিকেন দিয়েও সাজাতে পারেন। হ্যাঁ, আপনি যেমন ইচ্ছা আপনি তেমনই সাজাতে পারেন, এটা নিয়ে কোনো নাই, আপনার ইচ্ছা মতন আপনি সাজাতে পারবেন। এটা দিয়ে দিলেন টমেটো, তাই তো? এটা টমেটো দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, আমার র মেটেরিয়াল এই কটাই ছিল, আমি ওই জন্য ভিডিও করার জন্য শুধু আমি এইটুকুনি আমি করব। এবার দেখুন, আমি হালকা হাতে দেখুন আবার একবার চিজ দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, আর একবার এরকম করে আমি চারিদিকে ছিটিয়ে দেব। আচ্ছা, দুবার চিজ দেওয়া হলো যাতে ভালো হয়, কারণ পিজাতে চিজটাই আসল, তাই না? চিজটাই তো মেন হচ্ছে না। আচ্ছা, পিজা সাজাতে অনেকেই ভালোবাসে, এবার যার যেমন করে যার যেমন ইচ্ছা। আমি আপনার ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার জন্য আমি অল্প মানে কিছু দিয়ে র মেটেরিয়াল দিয়ে আমি পিজাটা বানাচ্ছি। এবার আপনার যখন নিতে আসবেন তখন আমি পুরো আপনার চিকেনে কি করে করবেন, মাটনে কি করে করবেন পুরো রেসিপি বুক দিয়ে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা, আর যারা জানে তাদের তো যারা জানে এইসব তো মানে কোনো মানে ব্যাপার না, সবাই এইসব এখন মানে তো এইসব জিনিসই তো মানে বেশি চলছে এখন, সবারই জানার কথা। তো দেখুন আমি কত সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। আচ্ছা, দেখুন পিজাটা পুরো আপনার চিজ, টমেটো সব যে সব র মেটেরিয়াল লাগে আমি সব কিছু নরমাল ভাবে একটা পিজা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সবকিছু আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সবকিছু দিয়ে দিয়েছি। এবার কিভাবে আমি ওভেনে রেডি করছি আমি আপনাকে পুরো আমি ওভেনে নিয়ে গিয়ে এবার দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি মেশিনটা অন করে দিয়েছি। তো এই দেখুন, এই মিনি গ্যাস আছে, মিনি গ্যাসের সাহায্যে আমি পুরো মেশিনটা চালু করে দিয়েছি। হ্যাঁ, আমি এবার আপনাকে মেশিনটা খুলে দেখাচ্ছি। আচ্ছা, দেখুন উপরে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। হ্যাঁ, উপরে আগুন জ্বলছে, দেখুন বার্নারটা কত সুন্দর করে জ্বলছে, আপনি দেখুন। আচ্ছা, কত সুন্দর করে জ্বলছে। উপরে একটু ক্যামেরাটা নিয়ে আসুন, কত সুন্দর করে ক্যামেরাটা দেখুন। উপরে দুটো পিজা হবে, নিচে দুটো পিজা হবে, তাই তো? আচ্ছা, মোট 4টে পিজা হবে। এটা 4টে পিজা। আচ্ছা, তো মেশিনটা আমরা চালিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছি হিট হচ্ছে অলরেডি। এবার আমি হিট হওয়ার জন্য এটা গরম করতে আমি এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, নিচেও দেখতে পাচ্ছি মানে জ্বলছে, মানে দুই দিক থেকে হিট নিবে, তাই তো? দুই দিক থেকে হিট নিবে। আচ্ছা, উপর থেকে মানে পিজা করতে হলে তো দুই দিক থেকে হিটের প্রয়োজন, শুধু উপর দিয়ে হিট হলে তো ভালো পিজা হবে না। তাহলে উপরটা আপনার মানে চিজগুলো গলিয়ে দিবে, নিচেটা হলে আপনার নিচেটা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য দুটো হিটেরই ব্যবস্থা করে দুটো হিটেরই ব্যবস্থা করা আছে, সেই জন্য আপনি উপরেও দুটো পিজা করতে পারবেন, নিচেও আপনি দুটো পিজা করতে পারবেন। আচ্ছা, তো পিজা তৈরি করার আগে মেশিনটা সবার আগে একটু চালিয়ে হিট করে নিতে হবে, প্রি হিট করে নিতে হবে। হ্যাঁ, বেশিক্ষণ আপনাকে হিট করে না, 5 মিনিটেই হয়ে যাবে হিটটা। 5 মিনিটে হয়ে যায়, আপনার টাইম টেবিল দেয়াই আছে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে মানে টেম্পারেচার মিটার। হ্যাঁ, এইটা। আচ্ছা, এটা একটা রাইট টেম্পারেচারে হলে ভেবে নেব আমাদের মেশিনটা হিট হয়ে গেছে, তখন আমাদেরকে পিজাটা দিয়ে দিতে হবে, তাই না? একদম।
আচ্ছা, তো তাহলে এবার মেশিনটা 5 মিনিট গরম হোক, তারপর আমরা বাদ বাকি এবার আমরা ভিউয়ারদের দেখাবো। হ্যাঁ, দেখুন আমাদের এখন মেশিন রেডি আছে, পুরো মানে পিজা এতে দেওয়ার জন্য পুরো রেডি আছে। আচ্ছা, মানে মেশিন গরম হয়ে যেখানে পুরো গরম হয়ে গেছে, দেখছি 150 উঠে গেছে, মানে মেশিন রেডি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার কি করতে হবে, মেশিনটাকে খুলে মানে পিজাটা মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা, একদম মানে পুরো মানে হিটে একদম মানে দেখতে পাচ্ছ ভর্তি। এই দেখুন আমি দিয়ে দিলাম আপনাদের সামনে, এই দেখুন এর ভিতরে দিয়ে দিলাম, বরাবর দিয়ে দিলেন আপনি পিজাটা, একদম দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি লাগিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন আপনাদের সামনে তো আমি পিজাটা দিয়ে দিলাম। 5 মিনিট সময় লাগবে, মানে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে। 5 মিনিটে পুরো অল কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখুন বন্ধুরা, পিজা তৈরি হয়ে গেছে। আসুন আমি আপনাদেরকে পিজা মেশিন থেকে বের করে দেখাচ্ছি। ওকে, আমি তার আগে কভার পরে নিই হাতে, কেন কি মেশিনটা খুবই গরম আছে। আচ্ছা, তো মানে খুব একটা বেশি তো সময় লাগলো না, দেখলাম মাত্র 5 মিনিটের মধ্যেই হয়ে গেল পিজাটা। একদম বেশি সময় লাগবে না। আচ্ছা, এই দেখুন আমি একটু সাবধানে আপনাদেরকে করতে হবে, অনেক গরম আছে। তো দেখুন বন্ধুরা, পিজাটা কি সুন্দর কোয়ালিটি, আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে বলার মতন না। আর কি সুন্দর কোয়ালিটি দেখুন, আপনারা শুধু দেখতেই থাকুন কি সুন্দর কোয়ালিটির পিজা হয়েছে। আর দেখুন মানে এত ছোট আমি দিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে পিজা। মানে খুবই সুন্দর হয়েছে, মানে টাইম কোয়ালিটিটা শুধু দেখুন, আপনারা শুধু কোয়ালিটিটা দেখুন, পিজার শুধু কোয়ালিটিটা দেখুন। আর আমার কাছে তো অত মানে র মেটেরিয়াল ছিল না, কিছু না। আমি আপনাদেরকে শুধু ভিডিও করার জন্যই শুধু আমি নর্মাল আমার কাছে যা সব ছিল ওই সব করে দেখেছি। আপনারা যখন মেশিন নেবেন তো আমি পুরো আপনাদেরকে গাইড দিয়ে দিব, কিভাবে কি করবেন না করবেন, পুরো রেসিপি দিয়ে দিব। হ্যাঁ, আপনারা অনেক ভালো করতে পারবেন, আর অনেক কিছু দিয়ে আপনারা করতে পারবেন, তা আরো সুন্দর হবে। মানে আপনি বলতে চাইছেন যে এর থেকে আরো ভালো হবে, যদি অনেক ভালো হবে, অনেক ভালো হবে। এটা তো জাস্ট ডেমো দেখানোর জন্য এটা ডেমো দেখাবার জন্য করেছি, কি আমার কাছে যে সব ছিল ওই সব জিনিস দিয়ে করেছি। বন্ধুরা, আপনারা যখন ব্যবসা করতে যাবেন তো নিশ্চয়ই আরো অনেক সুন্দর করে করবেন, তখন আপনাদের মানে মানুষ পিছাই ছাড়বে না। এক কথাই বলতে গেলে মানুষেরা এই পিজাটা লাইন দিয়ে নিবে আর খাবে। আচ্ছা, তো চলুন তাহলে একটু কেটে দেখান, দেখি কেমন কোয়ালিটির হয়েছে। আসুন আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি চাকুর সাহায্যে আমি কাটছি পিজাটা। আচ্ছা, এর তো পিজা কাটার পাওয়া যায় আলাদা? হ্যাঁ, ওটা কাটা পাওয়া যায়। যারা আপনারা যখন নেবেন ব্যবসা করবেন তখন আমরা বলে দেবো আর কি কি লাগবে না লাগবে। আর আমি তো পুরো আমার বাড়িতে চাকু ছিল, চাকু দিয়ে আপনাকে দেখাচ্ছি, শুধু ভিডিও করার জন্যে দেখাচ্ছি। শুধু আপনি কোয়ালিটিটা দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখাচ্ছি একটা, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, কি জুসি, কি সুন্দর হয়েছে না, আর কি নরম হয়েছে দেখুন, একদম তুলতুলা। দেখুন মানে বাজারে যেসব মানে কোয়ালিটির পিজা পাওয়া যায় আপনি যদি এই পিজা খাবেন না তো ওই সব বাজারে আপনি অনলাইনে একদম ভুলে যাবেন। আপনি তখন মনে ভাববেন কি আমি এই পিজা, আমি আপনাকে কথা দিলাম কি মানুষরা শুধু লাইন দিয়ে নিবে, এমনকি আপনাকে এক সময় এমনও দিন চলে আসবে কি আপনাকে অনলাইনে অর্ডার নিয়ে মানুষ নেবে। তো ম্যাম, মেশিনের ডেমোটা তো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। তো ম্যাম, আপনাদের এই মেশিনে একসঙ্গে কটা পিজা তৈরি করা যাবে যদি একটু বলতেন? একসঙ্গে আপনি 4টে পিজা করতে পারবেন। একসঙ্গে আপনি 4টে পিজা, 7 ইঞ্চি আপনি 4টে পিজা করতে পারবেন। আচ্ছা, মানে 7 ইঞ্চি সাইজে 4টে পিজা? হ্যাঁ, যেমন কি আমি আপনাকে দেখালাম কি দুটো উপরে দুটো নিচে করে আপনি 4টে পিজা আপনি করতে পারবেন। এটা 7 ইঞ্চি করে আপনি 4টে পিজা আপনি করতে পারবেন। আচ্ছা, মেশিনটা যদি একবার একটু খুলে দেখাতেন। হ্যাঁ, আমি আসুন আমি দেখাচ্ছি। এই দেখুন, এইখানে 7 ইঞ্চি করে আপনি দুটো পিজা আপনি উপরে করতে পারবেন, দুটো পিজা আপনি নিচে করতে পারবেন। এই 7 ইঞ্চি করে দুটো করে আপনি 4টে পিজা আপনি করতে পারবেন এই মেশিনের সাহায্যে। আচ্ছা আচ্ছা, আর এই মেশিনটা কি শুধু এলপিজি গ্যাসেই চলে? হ্যাঁ, এটা আপনার এলপিজি গ্যাসে চলবে। আর আপনি যেখানে সেখানে এই ব্যবসাটা এই মেশিন নিয়ে আপনি করতে পারবেন। হ্যাঁ, গ্যাস সব জায়গাতে খুব সহজে ক্যারি করা যায়, তাই না? একদম সব জায়গায়। তো আপনি একটা প্যাকেট ঝোলাতে যদি আপনি গ্যাস নিয়ে নেন, কি আপনার একটা দেখছেন তো মেশিনটা খুব একটা বড় না, একটা ছোট টেবিলের সাহায্যে যেখানে সেখানে আপনি স্টল লাগিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আর শুধু ওইটাও না, কি আপনি মেলাতে বলুন, এখন তো মানে সিজন তো মানে চলেই আসছে, আর মানুষের সিজনে শেষ নাই। আজকে পুজো আছে তো কালকে এটা আছে সেটা আছে, মানে চলেই আসছে। হ্যাঁ, আর এইসব জিনিস নিয়ে আপনার কোনো চিন্তা করার যায় না। আপনি স্কুল কলেজের সামনেও যেমন করতে পারবেন, মেলাতেও করতে পারবেন, আপনার চায়ের দোকান থাকলে ওখানেও করতে পারবেন, আপনি রেস্টুরেন্ট থাকে ওখানেও করতে পারবেন, আপনার যেখানে আপনার ইচ্ছা হয় সেখানে করতে পারবেন। এমনকি আপনার মানে মানুষের যখন আপনি ভালো করে যদি একটা জিনিস আপনি যদি করবেন তৈরি, তার মানে মানুষ না নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে গিয়ে আপনি যদি স্টল বসান ছোট করে, তা আপনি ওখানে নিয়ে গিয়ে খাবে।
আর আপনার এমন একদিন হয়ে যাবে কি আপনাকে অনলাইনে অর্ডার দিয়ে মানুষকে আপনাকে ডেলিভারি বাড়িতে আপনাকে দিয়ে যেতে হবে, এমন মানে ডিমান্ড আছে জিনিসের। তো ম্যাম আপনাদের কাছে কি শুধু এই পিজা মেশিনই আছে না আর অন্য রকম মেশিন আছে? না, আমাদের কাছে বিভিন্ন রকমের পিজার মেশিন আছে। তো আসুন আমি আপনাদের সঙ্গে আরো দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কুলার পিজা, এটা হচ্ছে 8টা। এই কুলার পিজাটা 8টা বের হবে। হ্যাঁ, এটা হচ্ছে 8টার কুলার পিজা, ঠিক আছে। তারপরে এই দেখুন, এটা আছে 4টে। এই দেখুন, এটা আছে 4টে। আচ্ছা, এই কুলার পিজাটা 4টে বের হবে। হ্যাঁ, তো এইরকম টাইপের কুলার পিজা বলুন, পিজা মেশিন বলুন, আমাদের কাছে আপনি যখন আসবেন তো বিভিন্ন রকমের আপনি পেয়ে যাবেন। আর একটা ভিডিওতে তো এত কিছু মেশিন দেখানো সম্ভব না, এত কিছু বলারও সম্ভব না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যখন আমাদের অফিসে আসবেন তখন আশা করি আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। তো ম্যাম আপনি যে কুলার পিজার কথা বললেন, তো এই কুলার পিজা আর নর্মাল পিজার মধ্যে তফাৎটা কি যদি একটু বলতেন? কুলার পিজা নর্মাল পিজার মধ্যে তফাৎটা একটাই হচ্ছে, ওটা মানে এটা আপনার প্লেনে হচ্ছে যেমন একটু ফ্ল্যাট প্লাস হয়ে ওটা বের হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কুলারে আপনার মাটির ভাঁড়ে হচ্ছে। তো ম্যাম পিজার বিজনেস যদি কেউ করতে চায়, হয়তো কেউ হয়তো নর্মাল পিজার করতে চাইলো বা কুলার পিজার ব্যবসা শুরু করতে চাইলো, তো সে হয়তো কিছু জানে না এই বিজনেস সম্পর্কে, পিজার সম্পর্কে কোনো নলেজ নেই, সে পিজা তৈরি করতেও জানে না, তো সেই ব্যাপারে আপনারা কি সাহায্য করে থাকেন? বা একটা সাধারণ যে কিছুই জানে না সেও কি পারবে এই ব্যবসাটা করতে, একটু যদি বলেন। ইজিভাবে করতে পারবে, কেন পারবে না? মানুষই তো সব করছে, আমি পারছি, এই ও পারছে, তো আপনি কেন পারবেন না? দেখুন, মানুষই সব পারে, আপনি যদি চেষ্টা করবেন তো মানুষই সব পারে। হ্যাঁ, তো এটা পারার কোনো ব্যাপার নাই। আপনি যখন আসবেন আমাদের অফিসে ভিজিট করে আপনি যখন নেবেন তখন আমি আপনাকে সিস্টেমে পুরো আপনাকে রেসিপি দিয়ে দিব, প্লাস যদি তারপরেও আপনার যদি বুঝতে যদি কিছু অসুবিধা হয় তো আমি পুরো গাইড দিয়ে দিব। আর এর থেকে বড় কি লাগবে আপনার? হ্যাঁ, আর তো বাকি তো আপনারা তো জানেনই, এখন আমাদের তো ভিডিও ছাড়া আছে, পুরো লাইভ ডেমো বানিয়ে দেখাচ্ছে, ওটাকে একটু ভিডিওকে ফলো করবেন, আমাদের রেসিপি ফলো করবেন। তারপরেও যদি কিছু বুঝতে যদি সমস্যা হয় তো আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড দিয়ে। তো ম্যাম আপনাদের এখান থেকে যদি কেউ মেশিন নিতে চায় তাহলে সে কিভাবে নিতে পারে যদি একটু বলতেন? দেখুন, আমাদের অফিসে সিস্টেম আছে, অনলাইন অফলাইন দুটোই সিস্টেম আছে। হ্যাঁ, এবার আপনার যেটা ভালো লাগবে আপনি সেইটাই নিতে পারবেন। তো আপনি আমাদের অফিসে যদি আসতে চান তো ভিজিট করে আপনি এসে নিয়ে যেতে পারেন। এবার যদি আপনি মনে ভাববেন কি না আমি অনলাইনে নিব, তো আমরা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। তার জন্য আপনাকে অ্যাড্রেস, ঠিকানা, পিনকোড এইগুলো আমাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনাকে যেটা বাকি সব সিস্টেমগুলো আছে আমি সব আপনাকে ফোনের দ্বারাই আমি সব কিছু বুঝিয়ে দেবো। তো সমস্ত কিছু তো আলোচনা করা হলো, আর একটা ভিডিওতে তো সব কিছু আলোচনা করা সম্ভব নয়, তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।